হতে পারে কোনো রকম আমার ইঙ্গিত। সরকারের চেয়ারে যারা বসে থাকেন, যারা এই পেশার সাথে যুক্ত, তাদের জীবন জীবিকা এর উপরে, আজকে তাদের পরিবার বিপন্ন, তারা বিপন্ন। বাংলাদেশে অস্থির পরিস্থিতি, পেট্রোপল বন্দরে কমছে বাণিজ্য, কাজ হারিয়ে কর্মহীন, বাণিজ্যের সাথে যুক্ত শ্রমিকেরা, কাজ ফিরে পেতে অবস্থান বিক্ষোভে সামিল মজদুরেরা। ভারত বাংলাদেশ সীমান্তে পেট্রোপল বন্দর দিয়ে বাণিজ্যের গতি কমেছে, ফলে কর্মহীন হয়ে পড়েছে শ্রমিকেরা। এমনই দাবি তুলে পেট্রোপল বন্দরে অবস্থান বিক্ষোভ করল মুটে মজদুর পেশার সাথে যুক্ত মানুষেরা। ভারত বাংলাদেশ সীমান্তে পেট্রোপল এবং তৎসংলগ্ন এলাকার বহু মানুষের রুটি রুজির একমাত্র ঠিকানা পেট্রোপল বন্দর। এই বন্দরের উপরেই নির্ভর করে আছে হাজার হাজার মানুষ ও তাদের পরিবার। ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকা সহ সীমান্ত লাগোয়া বেশ কয়েকটি এলাকায় বহু সংখ্যক মানুষদেরকে এই বন্দরের উপরেই নির্ভর করতে হয়। তবে পেট্রোপল বন্দর দিয়ে বাণিজ্যের গতি কমেছে, তাই কাজ হারিয়েছে মুটে মজদুর শ্রেণীর মানুষেরা। বিশেষত বাংলাদেশে অস্থির পরিস্থিতি এবং ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির আবহ থেকেই ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যের ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ লাগু হয়েছে। তাই যে সমস্ত মানুষ পেট্রোপল বন্দরে লোডিং এবং আনলোডিং সহ অন্যান্য কাজের সাথে যুক্ত ছিলেন, তারা কাজ হারিয়েছেন। তাদের অভিযোগ, জলপথ দিয়ে ব্যবসা স্বাভাবিক থাকলেও স্থলবন্দর দিয়ে ব্যবসা স্বাভাবিক করা হচ্ছে না। তারা ইতিমধ্যেই সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীকে চিঠি দিয়ে পেট্রোপল বন্দর দিয়ে বাণিজ্যের গতি স্বাভাবিক করার দাবি জানিয়েছেন। রবিবার সেই একই দাবিতে পেট্রোপল বন্দরে অবস্থান বিক্ষোভ করে প্রতিবাদ জানান তারা। তবে অবস্থার পরিবর্তন না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন শ্রমিক সংগঠন। আমরা এখানে আজকে প্রথমত মিলিত হয়েছি 5টা শ্রমিক সংগঠন, তার সাথে বিভিন্ন কাজের সাথে যুক্ত, পেশার সাথে যুক্ত মানুষরা আজকে আমরা একত্রিত হয়েছি। আমাদের প্রধান কারণ হচ্ছে কূটনৈতিক স্তরে বাংলাদেশ ভারতের মধ্যে কি হয়েছে আমরা এটা শুনেছি, আমরা সেটাকে মেনেছিলাম, কিন্তু আমরা দেখলাম ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্যটা হচ্ছে সেটা জলপথে। আমাদের একটাই প্রশ্ন, এই এশিয়ার বৃহত্তর বন্দর, এই স্থলবন্দরকে বন্ধ করে দেওয়া হচ্ছে সুপরিকল্পিতভাবে কেন? এর সদুত্তর দিতে হবে। আমরা যাতে এখানকার যারা হাজার হাজার শ্রমিক যারা এই পেশার সাথে যুক্ত, তাদের জীবন জীবিকা এর উপরে, আজকে তাদের পরিবার বিপন্ন, তারা বিপন্ন। তাই আমরা সরকারের কাছে আবেদন করব, অবিলম্বে এই পোর্ট চালু করতে হবে। আর তা নাহলে ক্ষুধার্ত মানুষ কত ভয়ঙ্কর হতে পারে এটা আমরা ভারত সরকারকে বুঝিয়ে দেবো। আজকে আমরা সমস্ত শ্রমিক সংগঠন মিলে যৌথভাবে আমরা এখানে অবস্থান বিক্ষোভের কর্মসূচি গ্রহণ করেছি। কারণ কেন্দ্রের সরকার বেশ কিছুদিন হলো আমাদের এখানে যে ইম্পোর্টটা হতো, বিশেষ করে প্রথমে গার্মেন্টস তারা বন্ধ করলো, পরে ধাপে ধাপে র্যাক্স এবং পাট জাতীয় দ্রব্য বন্ধ করে দিল। যার ফলে আমরা এখানে যে সমস্ত লোডিং আনলোডিংয়ের শ্রমিকরা কাজ করেন, তাদের রুটি রুজিতে সাংঘাতিকভাবে টান পড়েছে। তাদের রুটি রুজি বর্তমানে সম্পূর্ণভাবে বন্ধ, প্লাস 1000 থেকে 1200 শ্রমজীবী মানুষ এখানে কাজ করেন। এখন কাজ হচ্ছে না, আমরা না খেয়ে মরছি। যাতে পুনরায় কাজটা হয় তার জন্য ব্যবস্থা করতে হবে। উত্তর 24 পরগনা থেকে সুদীপ দেবের রিপোর্ট, খবর বাংলা।